खबर नदिया से है। सोमा दास की नौकरी को मानवीय आधार पर बहाल रखा गया, लेकिन सोमनाथ मालो की नौकरी को लेकर विचार नहीं किया गया। इसे लेकर सोमनाथ मालो ने सवाल उठाए थे। हालांकि कल नेताजी इंडोर स्टेडियम में मुख्यमंत्री के साथ नौकरी गंवाने वालों की बैठक में चर्चा के बाद उन्होंने स्कूल लौटने का आश्वासन दिया। नदिया के बीरनगर हाई स्कूल में ग्रुप सी पद पर सोमनाथ मालो कार्यरत थे। वह कई वर्षों से ब्लड कैंसर जैसी गंभीर बीमारी से पीड़ित हैं। सोमा दास भी कैंसर से पीड़ित थी। उनकी नौकरी उच्च न्यायालय ने बहाल रखी। नदिया जिले के ताहिरपुर बी ब्लॉक के निवासी सोमनाथ मालो विकलांग होने के बावजूद मुख्यमंत्री द्वारा बुलाई गई बैठक में उपस्थित हुए थे। बैठक में मुख्यमंत्री ने स्पष्ट किया कि वह नौकरी गंवाने वालों के साथ है और योग्य उम्मीदवारों की नौकरी रद्द नहीं की जाएगी। इस आश्वासन के बाद सोमनाथ मालो ने कहा कि वे स्कूल वापस लौटेंगे। सोमनाथ 2016 की एसएससी परीक्षा के तहत चयनित 26,000 उम्मीदवारों में से एक है, जिन्हें हाल ही में कोर्ट के आदेश से नौकरी गंवानी पड़ी। उन्होंने 2002 में भारत की एक ओर से पैरा एशियन गेम्स में गोल्ड मेडल जीता था और 2016 में मुख्यमंत्री ममता बनर्जी द्वारा बंगाल गौरव सम्मान से सम्मानित भी हुए थे। वर्तमान में नौकरी छूटने के कारण वे काफी चिंतित थे। ना तो ये समझ पा रहे थे कि परिवार कैसे चलाएंगे और इलाज कैसे कराएंगे। उनकी पत्नी संध्या मालो ने बताया कि 15 साल पहले उनकी शादी हुई थी। तब सोमनाथ LNC नामक निजी कंपनी में काम करते थे। 2016 में सभी सरकारी परीक्षाएं पास कर उन्होंने बीरनगर हाई स्कूल में ग्रुप सी पद पर नियुक्ति पाई थी। उनका पारिवारिक जीवन अच्छा चल रहा था। उनकी एक बेटी है जो कक्षा 9वीं में पढ़ती है। बेटी को पढ़ाने के लिए संध्या देवी ने बंधन बैंक से कर्ज भी लिया था। सुप्रीम कोर्ट के फैसले के बाद पूरा परिवार दुखी हो गया था। हालांकि कल की बैठक के बाद परिवार में कुछ राहत की भावना आई है। মুখ্যমন্ত্রীর কথায় আমরা এখন অনেকটাই আশ্বস্ত যে আমাদের চাকরিটা থাকছে, আমাদের চাকরিটা যাচ্ছে না। মুখ্যমন্ত্রী বলেছেন যে উনি বিচার বিবেচনা করে দেখবেন আমাদের দিকটা। আমরা আশ্বস্ত যে চাকরিটা থাকছে মুখ্যমন্ত্রীর কথায়। আজকে আমার স্বামীর শরীরটা একটু অসুস্থ, কালকে মানে করেছে শরীরটা, ওখানে গেছে, জার্নি হয়েছে, একটা শরীরটা খারাপ অসুস্থ, তার জন্য আজকে যেতে পারেনি। কালকের থেকে আমার স্বামী স্কুলে আবার নতুন করে স্কুলে যাওয়া শুরু করবে। কোর্টের রায়ের পরে কি একদিনও স্কুলে গিয়েছিলেন? না, কোর্টের রায়ের পরে স্কুলে যাননি। উনি মানে ছিলেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করতে বলেছিলেন, ওনার কথাটা শুনে তারপর যাবেন উনি। তো উনি মুখ্যমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন যে স্কুলে যোগদান করুন। তাই আমার স্বামী কালকের থেকে স্কুলে যোগদান করবেন। আপনি স্বামী কোন স্কুলে কি কাজ করতেন? আমার স্বামী বীরনগর হাই স্কুলে চাকরি করতেন, ক্লার্ককে। আচ্ছা, মুখ্যমন্ত্রীর কাছে আমাদের করজোড়ে অনুরোধ যে উনি জানি আমার স্বামীর চাকরিটা মানে একটু বিবেচনা, মানে মানবিক দিক থেকে বিচার করে একটু দেখেন। একমাত্র উনিই পারবেন আমার স্বামীর চাকরিটাকে ফিরিয়ে দিতে। ওনার কাছে আমার অনুরোধ যে উনি যেন একটু দেখেন, এতে আমার স্বামীর চাকরিটা বহাল থাকে। গতকাল তো মুখ্যমন্ত্রী বৈঠক ডেকেছিলেন, সেখানে কি আপনার স্বামী গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলেন আমার স্বামী। আচ্ছা, তারপর গিয়েছিলেন। প্রথম দিকে ঢোকার নিয়ে একটু সমস্যা হচ্ছিল, কিন্তু পরে আমার স্বামী ঢুকতে পেরেছিলেন। মুখ্যমন্ত্রী বৈঠকে ছিলেনও, ওখানে ছিলেনও। আপনি কি আপনার স্বামীর মুখ থেকে শুনেছেন না টিভি দেখে? আমি স্বামীর মুখ থেকে শুনে আমিও ওনার সঙ্গে গেছিলাম। এবার আমাকে তো আর ঢুকতে দেয়নি, আমি বাইরে বসেছিলাম। তাতে কি আপনাদের ভরসা রয়েছে? মানে আপনার স্বামী কি সমস্যা? আমার স্বামী ব্লাড ক্যান্সার আক্রান্ত। আমার স্বামী শারীরিকভাবে প্রতিবন্ধী। আচ্ছা, আমার স্বামী এশিয়ান গেমসে মানে এশিয়ান প্যারা এশিয়ান গেমসে পেয়েছিলেন। কত সালে সেটা? 2002 সালে। আচ্ছা, মুখ্যমন্ত্রীর কাছ থেকে উনি পুরস্কারও পেয়েছেন। মানে মুখ্যমন্ত্রী ওনাকে কলকাতার শ্রী অ্যাওয়ার্ড, তারপর বাংলার গৌরব অ্যাওয়ার্ড দিয়েছিলেন 16-17 সালে, 2016-17 সালে দিয়েছিলেন। উনি কীভাবে চাকরিটা পেয়েছিলেন? উনি SSC পরীক্ষার মাধ্যমে চাকরিটা পেয়েছিলেন। সেখানে কি সমস্ত কিছু, যেমন রিটেন, ভাইবা, টাইপিং টেস্ট, তারপরে মেডিকেল, সমস্ত কিছু দিয়ে তারপরে চাকরিটা পেয়েছিলেন। তো এখন কতটা স্বস্তি মিলছে আপনাদের? এখন মুখ্যমন্ত্রীর কথায় আমরা অনেকটাই আশ্বস্ত। আমরা যেভাবে মানে ভেঙে পড়েছিলাম যে কি হবে, কিন্তু মুখ্যমন্ত্রী যখন বলেছেন যে চাকরিটা থাকবে, তার মানে আমাদের চাকরিটা থাকবে। আমরা মুখ্যমন্ত্রীর উপর আমরা সম্পূর্ণই ভরসা করি। আপনার নাম? আমার নাম সন্ধ্যা মালো।
দাদা, গতকাল তো মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আপনাদের ডেকেছিল, সেখানে কি আপনি গিয়েছিলেন? হ্যাঁ, গতকাল আমি গেছিলাম ওখানে এবং মুখ্যমন্ত্রীর পুরোটাই বক্তব্য আমি শুনেছি এবং শুনে অনেকটা আশ্বস্ত হলাম। উনি বলেছেন কারো কোনো সমস্যা হবে না, উনি যতটা পারেন চেষ্টা করবেন এবং আমাদের সবাইকে স্কুলে যাওয়ার কথাও বলেছেন। আমরা এই বিষয়ে 100% আমরা আশাবাদী যে মুখ্যমন্ত্রী কোনো না কোনোভাবে আমাদের সমাধান করবেনই। আর যেটা বলার ছিল, আমি একজন ক্যান্সার পেশেন্ট, সোমা দাসের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হয়তো আমার ক্ষেত্রে হয়তো আমি আশাবাদী সেটা আমার ক্ষেত্রে হবে না। এটাই আমি মুখ্যমন্ত্রীর কাছে, এটাই আমার আবদার, মুখ্যমন্ত্রী যেন আমার বিষয়টাও একটু ভালোভাবে দেখেন। আপনি কোন যদি স্কুলের যদি আইনের ব্যাপারে যদি থাকে যে স্কুলে আর করতে পারবে না, আমি আর স্কুলে করতে পারবো না, তাহলে মুখ্যমন্ত্রী যদি অন্য কোনো ডিপার্টমেন্টে দেয় তাহলে সেই ডিপার্টমেন্টেও যেতে আমি রাজি আছি। আমি বিনগর হাই স্কুলে চাকরি করি, গ্রুপ সিতে 2016 সালে আমি জয়েন করেছিলাম এসএসসির মাধ্যমে। রায় বেরোনোর পর অনেকটা হতাশ হয়েছিলাম যে এখন এই বয়সে আমি কি করব। 43 বছর বয়স, ক্যান্সারের জীবাণু বেড়ে গেছে শরীরে। তারপরে এখন এই মুহূর্তে তো নতুন করে পরীক্ষা দিয়ে পাস করা সম্ভব না, কিন্তু গতকাল যখন মুখ্যমন্ত্রীর কথা শুনলাম অনেকটা আশ্বস্ত হয়েছি। আমি আশাবাদী যে মুখ্যমন্ত্রী নিশ্চয় কোনো না কোনো একটা রাস্তা বের করবেন। চাকরি প্রার্থী যারা চাকরি হারিয়েছেন অনেক জায়গায় আন্দোলনের পথে হাঁটছে। আন্দোলন করে কিছু হবে না, একমাত্র যদি চাকরি বাঁচায় মুখ্যমন্ত্রী চাকরি বাঁচাতে পারবেন, কোনো না কোনোভাবে মুখ্যমন্ত্রী চাকরি বাঁচাতে পারবেন। এছাড়া যতই আন্দোলন করুক, যতই নেতা আসুক, যতই যা হোক না কেন, কেউ কিছু করতে পারবে না। একমাত্র মুখ্যমন্ত্রীর হাত, সমস্ত কিছু মানে ছেড়ে দিতে হবে মুখ্যমন্ত্রীর হাতেই। যোগ্য একটা ব্যাপার রয়েছে। যোগ্য কারা? কোর্ট কি প্রমাণ করতে পেরেছে কারা যোগ্য কারা অযোগ্য? একবার বলছে 19,000 যোগ্য, একবার বলছে 25,000 5,000 অযোগ্য। যদি 19,000 যোগ্য হয়ে থাকে তাহলে 19,000 যোগ্যকে ফেললো কেন? এটা সম্পূর্ণই রাজনীতি চলছে। যোগ্য অযোগ্য বলে কিছু নেই, কোর্ট প্রমাণ করতে পারেনি বলেই আজকে এই অবস্থা। কতটা ভরসা? আমি পুরোপুরি ভরসা আছে এবং ভারতবর্ষের আইনের ওপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে। কোর্ট নিশ্চয়ই বিষয়টা মানবিকতার খাতিরে আমার বিষয়টা দেখবেন। আপনার নাম? আমার নাম সোমনাথ মালো। মুখ্যমন্ত্রীর কথায় আমরা এখন অনেকটাই আশ্বস্ত যে আমাদের চাকরিটা থাকছে, আমাদের চাকরিটা যাচ্ছে না। মুখ্যমন্ত্রী বলেছেন যে উনি বিচার